গোপাল সোনাদের জন্য বেশ কিছু কেনাকাটা করেছি, তো সেগুলোই আজকে তোমাদের সাথে দেখাবো। আর এখানে দেখো বিছানার চাদরটাও সকালবেলা চেঞ্জ করে দিয়েছি, কারণ বিছানার চাদরটা আজকে চেঞ্জ করব। আর বিছানার চাদরের নিচে যেই তোষকটা থাকে সেটাই দেখো এইটা রয়েছে। আর কিছুক্ষণ আগেই সমস্ত কিছু পরিষ্কার করলাম খাটটা। আর এখানে দেখো ছোট পুচকুগুলোকেও বসিয়ে দিয়েছি। আর এই ছোট পুচকুগুলো সব থেকে বড়জন হচ্ছে ইনি। তো এনার সামনেই সব ছোট ছোট পুচকুগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর ময়ূক সোনার যেই ড্রেসগুলো পরে সেই ড্রেসগুলোই আজকে ছোট্ট ময়ূককে পরিয়েছি, মানে এইটা হচ্ছে ময়ূকের দ্বিতীয়জন। পুরো ওকে অনেকটা ময়ূকের মতনই লাগে, এত মিষ্টি। আর জামাটাও আজকে ময়ূকের পরিয়ে দিয়েছি, কারণ বাইরের ওয়েদারটা না সেরকম একটা ভালো নেই, বৃষ্টি হচ্ছে কালকে থেকে 2 দিন ধরেই ভীষণ বৃষ্টি হচ্ছে, তাই জন্য পুচকুট দুটোকে জামা পরিয়ে রেখেছি। আর এই দেখো এদের সবাইকে সুন্দর করে জামা পরিয়েছি। আর এখনও সোনাইকে রেডি করানো হয়নি, স্নান করাবো তারপরে পরাবো। সবার স্নান হয়ে ড্রেস পরানো হয়ে গেছে, শুধু পুচকুগুলোর বাকি, একদম ছোটোগুলোর, ওদেরকে করাবো। আর কিছু কেনাকাটা করেছি আগের দিন, বাড়ির সামনে থেকে যেই বাচ্চা ছেলেটা যাচ্ছিল তোমাদেরকে বলেছিলাম, তো সেটা তোমাদেরকে সেদিনকে আর দেখানো হয়নি, পরে ভিডিওতেও দেখানো হয়নি, তাই আজকে শেয়ার করে দিলাম। একটা বাটি আর একটা ছোট প্লেট কিনেছিলাম, আরও 2টো বাটি কিনেছিলাম, সেগুলো এমনি নর্মাল, তো সেগুলো আমাদের ঘরের জন্য। আর এই যে এই একটা নতুন কিন্তু বালিশ, মানে পুরো বালিশের একটা সেট কিনেছি, একটা বেড কিনেছি। তো এইটা রিসেন্টলি কিনেছি, হ্যালো কিটির যেই কিটিগুলো হয় সেই কিটি দেওয়া। এত পছন্দ হয়েছে আমার এই জিনিসটা, ভীষণ ভালো লেগেছে। আর এটা বেসিক্যালি কিনেছি হচ্ছে এই যে ছোট পুচকু মাটির গোপালগুলো আমার কাছে আছে না, ওদের রাত্রেবেলা শুতে না একটু কষ্ট হয়, তো ওদেরকেও তো আমি বেডটার মধ্যে শোয়াই। তো এই বেডের মধ্যে রাখার জন্য একটা ছোট্ট বেড আমার দরকার ছিল। এমনি খাটে ওরা শুতে পারে, কিন্তু আমার তো প্রচুর গোপাল, তো একসাথে একটু প্রবলেম হচ্ছিলো। আর এই দেখো সকাল থেকে আজকে রান্না করেছি, হাতটা পুরো হলুদ হয়ে গেছে। আর কিছুক্ষণ আগেই রান্না করছিলাম, তো তারপরেই ভাবলাম যে না তোমাদের সাথে এগুলো শেয়ার করে নিই, তাই জন্য আবার চলে এলাম। আর এখানে দেখো এই বালিশগুলো কিনেছি, বিছানাটা কিনেছি, এত কালারফুল লাগছিল দেখতে, ভীষণ আমার সুন্দর লেগেছে। আর এত সফট না, তো গোপাল সোনারা ছোট পুচকুগুলো ওরা শুয়েও আরাম পাবে, তো ছোট পুচকুগুলোর জন্যই বেসিক্যালি আমি এগুলো কিনেছি। এই দেখো ওদেরকেও এখানে বসিয়ে দিচ্ছি সবাইকে সুন্দর করে করে, আর ওদেরও একটু আরাম পাওয়ার জন্যই আর কি করেছি। এমনি ওরা বালিশেই শুতো, কিন্তু আমার যেহেতু অনেকগুলো গোপাল, তাই একটু শুতে ওদেরও কষ্ট হচ্ছিল, তো এই বেডটার মধ্যে ওরা ভালো মতন শুতে পারবে। আর বালিশের এই কোলবালিশগুলো এত সুন্দর দিয়েছে দেখো, দেখতে এত মিষ্টি কোলবালিশটা আর এই বিছানাটা, তো আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই ভাবলাম যে একটা কিনি। তো এই একটা কিনেছি। তো আজকে থেকে গোপাল সোনারা শোবে। আর আমি ফেসবুকে ভিডিও ছেড়েছিলাম, ওখানে অনেকজন কমেন্ট করেছে যে আমার গোপাল সোনাদের নাইট রুটিন দেখতে চায়। তো হ্যাঁ, এটা সত্যি কথা, আমি এখনও পর্যন্ত নাইট রুটিনের কোনো ভিডিও এখনও অবধি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করিনি। অ্যাকচুয়ালি আমার ভিডিও করে দেওয়াটাই হচ্ছে একটু প্রবলেম, যে কেউ নেই করে দেওয়ার মতন, একা হাতে, ওটাই একটু সমস্যা। ঠিক আছে, আমি চেষ্টা করব। আর আমার বিশেষ করো স্ট্যান্ড সব কিছু আছে, কিন্তু আমার ফোনটা অ্যাটাচড করতে খুব বেশি ভয় লাগে, যদি পড়ে ভেঙে টেঙে যায় ওটাই একটা রিস্ক লাগে, কারণ এত দামি ফোন, ওই জন্যই এত ভয় লাগে আমার, নালে কোনো ব্যাপার ছিল না। তো যাই হোক, আমি একদিনকে অবশ্যই নাইট রুটিনটা শেয়ার করব, কারণ অনেকেই আমাকে বলেছো। আর এই দেখো রান্না করতে গিয়ে এই তেল ছিটে এই জায়গাটা এত জ্বালা করছে, মানে আমি বিছানাটা দেখাচ্ছিলাম আর হাতটা প্রচণ্ড জ্বালা করছিল, ব্যথাও করছে সাথে, মানে রান্না করতে গিয়ে তেলটা হঠাৎ করে ছিটে এসে হাতের মধ্যে পড়েছে। তো যাই হোক, আজকে এইগুলোই কিনেছি, এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ। কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা।